জন্য। তখন কাফেরদের পক্ষ থেকে খালেদ বিন ওয়ালিদ মুসলমান হয়নি। সে ছিল শ্রেষ্ঠ একজন যুদ্ধবাজ। সে ভাবলে না হয় মুসলমানরা তো এখন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় আছে, তারপরে যে গুরুত্বপূর্ণ যে স্পটটা গিরিপথটা এখানেও ফাঁকা, আমরা কিছু লোকজন গিয়ে কাফেরদেরকে একত্রিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত করব। তাকে রক্তাক্ত উহুদের প্রান্ত, যেখানে আল্লাহ রাসূলের কাঁচা দান মোবারক শহীদ হয়েছে, যেখানে আল্লাহ রাসূলের মাথার ভিতরে যে লোহার যে টুপি ছিল, প্রায় 4 ইঞ্চির মতো ভিতরে লোহার একটা অংশ ভিতরে ঢুকে গেছে। আল্লাহ রাসূল গোটা শরীর রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। অনেক বড় ইতিহাস। এই করুণ অবস্থায় আল্লাহ রাসূল বললেন, কে কে আমার সাথে জান্নাতে যেতে চাও? আল্লাহ রাসূলের আশেপাশে প্রায় 11 জন সাহাবী এসে আল্লাহ রাসূলকে মানব ঢাল হিসেবে ভিতরে রেখে ওনারা প্রতিরোধ করলেন। 13 জনের ভিতরে হাদিসে এসেছে, সেখানে হলো সর্বশেষ যে ফলাফল, সেখানে হলো যুদ্ধ। এই করুণ অবস্থার ভিতরে শহীদদের সর্দার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের কলিজার টুকরা, আল্লাহ রাসূলের চাচা, উনিও এখানে শহীদ হয়েছেন। আমরা এই 70 জন সাহাবায়ে কেরামদের যেখানে কবর আছে সমাহিত করা হয়েছে, এখানে নেমে আমরা দোয়া করব। সম্মিলিত মুনাজাত করা যাবে না, করতে দেয় না। তো আমরা সেখানে গিয়ে সূরা ফাতিহা 3 বার পড়ব, ফলো করবেন। এই দেখেন শত শত এই গাড়ি। আমরা অনেকগুলা স্পটে যাব। প্রত্যেকটা স্পটে যাওয়ার আগে এইভাবে একটু কথা বলবো। সম্মানিত হজযাত্রী ভাইরা, এই যুদ্ধের শিক্ষাটা কি? আমাদের পাশে যে পাহাড়টা, এই পাহাড়টা হলো উহুদের পাহাড়। 8 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার প্রস্থ এই উহুদের পাহাড়। এই উহুদের পাহাড়ের যে এইগুলোর ভিতরে চতুর্দিকে কিন্তু ছোট ছোট পাহাড় ছিল। আগে যারা আসছেন তারা জানেন, ছোট ছোট পাহাড় ছিল। এগুলো সমতল করে এখানে বড় একটা মসজিদ করা হয়েছে।